নমস্কার বন্ধুরা, দেখুন আজকে অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসটা সত্যিই খুবই স্পেশাল, কেন কি যে টাইপের প্রশ্ন আমি দিয়েছি এই টাইপ প্রত্যেকটা পরীক্ষায় একটি কোশ্চেন চলে আসে। তো দেখুন, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। তো আশা করি ক্লাসটি ভালো লাগবে। দেখুন কি বলেছে প্রশ্নটি, যে বিক্রয় মূল্যের ওপর 25% লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত। প্রচুর আসে এই প্রশ্নটি পরীক্ষায়। দেখুন আমি কিভাবে করাচ্ছি। এটা 25% লাভ, এর মানে কি যে বিক্রয়, আমি বোঝানোর জন্য লিখছি, ক্রয় লাভটা লিখতে পারছেন। লাভের মানে কি, যে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এখানে বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপর 25% লাভ, তার মানে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 25 টাকা তার লাভ হবে। তাহলে 100 টাকায় বিক্রি করে 25 টাকা লাভ, তার মানে ক্রয় মূল্য কত, 75 টাকা ছিল তার ক্রয় মূল্য। ঠিক আছে, বাস। এবার কি বলেছে দেখুন, ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত, অর্থাৎ ক্রয় মূল্যটা যদি 100 টাকা হতো তাহলে তার লাভ কত হতো, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, বাস। এই সমাধানটা আমরা কিভাবে করবো, ত্রৈমাসিক নিয়মে করতে পারি। ঠিক আছে, দেখুন ত্রৈমাসিক নিয়মে যদি করি, তো প্রথমে আমরা কি লিখবো, এই 25 লিখবো। এখানে লিখছি আমি, দেখুন 25 লিখবো ইন্টু বাই। ঠিক আছে, এই দুটো সংখ্যা বাইয়ের উপরে আর নিচে লিখবো। কিভাবে লিখবো দেখুন, এই 75 টাকা ক্রয় মূল্য হলে 25 টাকা লাভ হয়, 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ কত, তাহলে বেশি লাভ হবে, তাই না? আর বেশি মানে বন্ধুরা এটা উত্তর হবে। সম্পর্কটা সরল হলে উল্টে যাবে, 100 উপরে আর নিচে আসবে 75। 25 অক্ষে 25, 3 25-এ 75। এবারে 100-কে 3 দিয়ে যদি ভাগ করি, 33 সমস্ত 1/3% আসবে উত্তর, অর্থাৎ অপশন সি হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, তো এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। চলে আসি পরের প্রশ্নে। দেখুন, তো এটা হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তখন দেখুন প্রশ্নটি কি বলেছে, যে মহিমা ধার্য মূল্যের উপর 15% ছাড়ে একটি মোবাইল কিনলো, 1600 টাকায় মোবাইলটি বিক্রি করলো। মোবাইলটির ধার্য মূল্য 1500 টাকা হলে লাভের শতকরা হার কত। খুবই সিম্পল একটা প্রশ্ন করেছে। দেখুন কিভাবে আমরা এই প্রশ্নের উত্তর করছি, যে বলে দিয়েছে 1500 টাকা নাকি ধার্য মূল্য, 1500 টাকা ধার্য বলে দিয়েছে। এবার এই ধার্য মূল্যের উপর 15% ছাড়ে সে কিনেছে মোবাইল, অর্থাৎ সে কত টাকায় কিনেছে দেখুন, সেটা আমি ডাইরেক্ট বের করে দিচ্ছি। মূল্যের উপর 15% ছাড়, এর মানে হচ্ছে ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, 15 টাকা কম হবে, অর্থাৎ 85 টাকা হবে, তাই না? এটাই হবে। আচ্ছা, এবার এটা কাটাকাটি করলে আমরা ডাইরেক্ট পেয়ে যাবো কি, তার ক্রয় মূল্য কত টাকা ছিল, অর্থাৎ কত টাকায় কিনেছিলেন। দেখুন এই দুটো শূন্য কাটা, তাহলে থাকছে কত, 85 ইন্টু 15, তাই না? তাহলে গুণফলটা কত হচ্ছে দেখুন, 5 15 75-এর 5, হাতে থাকলো 7, মনে রাখবেন হাতে 7 থাকলো। আচ্ছা, এবার 8 15 কত, 4 15 হচ্ছে 60, তাই না? 4 15 যদি 60 হয় তাহলে 8 15 কত, 120। তো 120 আর 7 তাহলে কত, 127। 127, অর্থাৎ কি 1275 টাকায় তিনি কিনেছেন। এবার বিক্রি করেছে কত টাকা, বলে দিয়েছে 1600 টাকায়। তাহলে লাভ কত, লাভ সমান সমান 1600 থেকে 1275 বিয়োগ করতে হবে। তাহলে এটা মুখে মুখে আপনি করতে পারেন, 1600 মাইনাস 1275 বিয়োগ করুন, বিয়োগফলটা কত হচ্ছে সেটা হবে তার লাভ। তাহলে 5, হাতে রেখে এটা হলো কত, 8 2 10, হাতে রেখে এটা হয়ে গেল 13, 14 15 16 3, 325 টাকা তার লাভ। এটাই উত্তর হতো, কিন্তু উত্তরটা আমাদের শতকরায় লিখতে হবে। তাহলে শতকরা বানাতে গেলে কি হয় দেখুন, 325। এবার কত টাকায় কিনে এটা লাভ হয়েছে তার, দেখুন ক্রয় মূল্য 1275 টাকা, তাই না? তাহলে 1275 টাকায় কিনে এটা লাভ হয়েছে। এবার সেটাই যদি 100 টাকায় কিনতো তাহলে তার লাভ কত, সেটাই হচ্ছে তার শতকরা, তাই না? অর্থাৎ শতকরা চিহ্ন দিতে গেলে কি 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এই কাটাকাটিটা করুন, করে দেখুন উত্তর আসছে 25 দিয়ে কাটাকাটি করছি। ঠিক আছে, 25 অক্ষে 25, এখানে আছে 32, তাহলে 25 থেকে 32 পর্যন্ত যদি 7, তাহলে 3 25-এ 75 হলো। আচ্ছা, এখানে 5 25-এ 125, এখানে আছে 127, তাহলে 125 থেকে 27 পর্যন্ত 2 থাকছে, তাই না? তাহলে 25 অক্ষে 25 হলো। আচ্ছা, তো আমরা কাটাকাটিটা করবো। দেখুন 13 অক্ষে 13, 4 13 52 হয়, তাই না? কিন্তু এখানে আছে কি 51, অর্থাৎ 4-এর থেকে একটু ছোট হতো, 4 অক্ষে 4, 4 25-এ 100 হতো, কিন্তু 25% উত্তর হবে না, কারণ কি এখানে 51 ছিল, 25-এর থেকে একটু বেশি হবে। ঠিক আছে, তাহলে একটু বেশি মানে কি, এই অপশন সি হচ্ছে উত্তর, অর্থাৎ পিওর ভাগটা যদি আমরা করি 25.49, এটা কিন্তু উত্তর আসবে। ঠিক আছে, বাস। এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। ঠিক আছে, আমি ভাগটা টোটাল করালাম না, এখানে আইডিয়া করে করলাম, যে এখানে যেহেতু 51 আসে, তাহলে 4 13 এখানে 52 হয়, অর্থাৎ 4টা একটা কি বড় সংখ্যা এসছে, তাই না? আর একটু ছোট আসতো, তার মানে ভাগফলটা কি 25-এর থেকে একটু বেশি হতো, আর 25-এর থেকে একটু বেশি অপশন সিতে রয়েছে, এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, আচ্ছা, এই টাইপের অঙ্ক আমরা এভাবে করতেই পারি, কোনো প্রবলেম নেই। তো এই হলো বন্ধুরা আজকের অঙ্ক ক্লাস। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।